আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসে, আল্লাহ তাআলা ঘোষণা দেয় তার জন্য জান্নাতুল ফেরদাউস প্রস্তুত আছে। এমন হয়ে গেছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মুসা যাও যাও, কওম থেকে বের হয়ে যাও, কওম থেকে বের হয়ে মরুভূমিতে চলে যাও। মরুভূমিতে যা দেখো আমার এক বান্দা ইন্তেকাল করছে, যাও তুমি তার কাছে যাও, তার কাছে যায় তার মরদেহটা তুমি বনি ইসরায়েলের কাছে নিয়ে আসবা এবং নিয়ে এসে তার কাফন দাফন করবা এবং তুমি তার জানাজা দিবা। আল্লাহ তাআলা যখন এই কথা বললেন, বলার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বলে দিলেন, ও মুসা, ও কালিম, তুমি তোমার উম্মতকে এই কথা বলে দিবা, বনি ইসরায়েলের যে সমস্ত লোক এই ব্যক্তির জানাজা পড়বে তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। জীবনে যত গুনাহ করছে সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। শুধু এই ব্যক্তির জানাজা নামাজ আদায় করলে তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, যখন মুসা কালিম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন মরুভূমিতে গিয়া ওই ব্যক্তিকে নিয়ে বনি ইসরায়েলের কাছে চলে আসছেন। বনি ইসরায়েলের কাছে যখন আইছে, আসার পরে বুঝলি বনি ইসরায়েলকে ডাক দিয়া কই, তোরা শোন, আল্লাহ তাআলা কইছে এই ব্যক্তির জানাজা পড়লে আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবি। এই ব্যক্তির জানাজা নামাজ পড়লে তোর জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এই কথা বলার পর বনি ইসরায়েলের একজন লোকও বাকি ছিল না, তার জানাজায় শরীক হয়েছেন। কিন্তু সমস্ত লোকের, সব লোকের একই প্রশ্ন যে এই ব্যক্তিকে দেখার ইচ্ছা, যার কারণে আমাদের বনি ইসরায়েলের সকলের গুনাহ খাতা মাফ, যার জানাজা পড়লে সকলের গুনাহ খাতা মাফ হয়ে যাবে, তাকে এক নজর দেখার ইচ্ছা। মুলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির কাফন থেকে মুখটা বের করে দিলেন। মুখটা বের করে দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষ চারদিক ভিড় করে, মানুষগুলা দেখে বলেন, এ তো সেই ব্যক্তি যে ব্যক্তিকে আমরা আমাদের গ্রাম থেকে আমাদের অঞ্চল থেকে তাড়িয়ে দিয়েছিলাম। এ তো সেই ব্যক্তি যাকে আমাদের কওম থেকে বের করে দিয়েছিলাম, যার কারণে বের করেছিলাম। সে এমন ব্যক্তি ছিল, সে ছিল জেনাকার, সে ছিল পাপাচার, সে ছিল আল্লাহ তাআলার দুশমন। এই জন্য তাকে আমরা আমাদের গ্রাম থেকে বের করে দিয়েছি। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওম ডাক দিয়ে বলেন, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার কালিম, আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা, যে আল্লাহ তাআলা কোন কারণে এই ব্যক্তির জানাজা পড়ার কারণে আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন? এই জানাজা পড়ার কারণে আমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন কেন? আমরা একটু জানতে চাই এই ব্যক্তি কোন কাজ করেছে, কোন কাজের বদলায় আল্লাহ তাআলা বনি ইসরায়েলের সকলকে মাফ করে দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাজার কাজ শেষ করে, দাফন কাফন শেষ করে আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন। আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য চলে গেলেন। আল্লাহ তাআলার সাথে যায় আল্লাহ তাআলাকে বলে, ও আল্লাহ, কওম আমাকে জিজ্ঞাসা করেছেন, কওম আমাকে জিজ্ঞাসা করেছে কেন তারা জানাজা পড়লে সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে এবং এই ব্যক্তিকে তুমি এত পছন্দ কেন করেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন
ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি তওবাকারীদেরকে ভালোবাসি, আমি তওবাকারীদেরকে ভালোবাসি। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এ মুসা এ কালিম, শোনো, এই ব্যক্তি এমন ছিল, তোমরা যখন তোমাদের কওম যখন এই ব্যক্তিকে তোমাদের কওম থেকে বের করে দিছে, সে কিছু বকরি নিয়া মরুভূমিতে চলে গেছেন। মরুভূমিতে গিয়া তিনি দিনে রাতে একা একা কাটায়। মরুভূমিতে সারাদিন বকরি চড়ায়, রাত্রেবেলায় বকরির দুধ দহন করে সে খায়। সে চারদিক ঘোরাফেরা করে দেখে যার যাওয়ার কোনো জায়গা নাই। সে আল্লাহ তাআলার কাছে ফিরে আইছে। সে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে কয়, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনার জন্য মাফ চাই, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে সে তার গুনার জন্য মাফ চাইতেছে আল্লাহ তাআলার কাছে। এমন একটা সময় হয়ে গেছে, আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, আমার এই বান্দা এমন একটা সময় হয়ে গেছে, তার জ্বর হয়েছে। জ্বরের ভিতরে এমন জ্বর হয়েছে, সে নড়াচড়া করতে পারে না। সে তার চারদিক ঘোরাফেরা করে দেখে, ডানে তাকায় দেখে ডানে তাকে সাহায্য করার জন্য কোনো মানুষ নাই। বামে তাকায় দেখে বামেও কোনো মানুষ নাই। সামনে তাকায় দেখে সামনে থেকেও কোনো মানুষ নাই। পিছন থেকেও দেখে পিছনেও কোনো মানুষ নাই। এইভাবে যখন দেখে কোনো মানুষ নাই, তখন আল্লাহ তাআলাকে ডাক দেয়া কয়, আল্লাহ, আমি তো তওবা করেছি, আজকে এই মুমূর্ষ অবস্থায়, এই অসুস্থ অবস্থায় এক গ্লাস পানি দেওয়ার মতো আমার কাছে কোনো ব্যক্তি নাই। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে সে মুমূর্ষ অবস্থায় ওই স্থানে মাফ করছে। আল্লাহ তাআলা বলেন ডাক দিয়া, ওই ব্যক্তি যে তওবা করছে তার তওবাটা এত ভারী ছিল, তার তওবাটা এত উজ্জ্বল ছিল, তার তওবার এটা এত উত্তম ছিল, যদি সে তার নিজের জন্য মাফ না চাইয়া বনি ইসরাইলের জন্য মাফ চাইতো, আমি আল্লাহ তাআলা বনি ইসরাইলকেও মাফ করে দিতাম। যদি বনি ইসরাইলের জন্য মাফ চাইতো, আল্লাহ তাআলা কয়, আমি বনি ইসরাইলকেও মাফ করে দিতাম। এই জন্য বনি ইসরাইলকে মাফের একটা সুযোগ রাখছি, যাতে তারা জানাজার নামাজ পড়ে